আর এই হচ্ছে সেই বিখ্যাত কলম্বাস, যিনি কিনা স্পেনের নাগরিক এবং যিনি আমেরিকা আবিষ্কার করেছেন। এই হচ্ছে তার মনুমেন্ট, তার স্তম্ভ। আমরা এখন এই স্তম্ভের দিকে এসেছি। তো এইটা পৃথিবীর মধ্যে একমাত্র স্তম্ভ এবং একমাত্র ব্যক্তি কলম্বাস, যিনি যার হাত ধরে আসলে আমেরিকা ডিসকভার হয়েছে। চলুন আমরা এটা খুব কাছে থেকে দেখি কি অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে বার্সেলোনার সিটি সেন্টার থেকে খুব খুব কাছে। হলো বার্সেলোনার বিখ্যাত লা রামলা, যেটা 1 কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা। এটা শেষ হয়েছে বার্সেলোনার সিটি সেন্টার প্লাসা কাতালোনিয়াতে। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ডাব্লু হোটেল। পৃথিবীর প্রায় সব দেশেই বড় বড় স্থাপনাগুলোর মধ্যে একটি। আর এটা হচ্ছে গভর্নর দে মিলিটার, অর্থাৎ স্পেন গভর্নমেন্টের বার্সেলোনার মিলিটারি গভর্নর যেটা আছে সেটার সদর দপ্তর। আর পাশেই রয়েছে হচ্ছে আপনার ডেলিগেশন দে ডিফেন্সা দে হচ্ছে নেভি, অর্থাৎ নৌবাহিনীর সেক্টর নাভাল দে কাতালোনিয়া। যেহেতু এটা বার্সেলোনার কাতালোনিয়া প্রদেশের একটা অংশ, তো এটা হচ্ছে সেক্টর নাভাল দে কাতালোনিয়া। সো এটা হচ্ছে তার সদর দপ্তর। আর এই হচ্ছে সেই বিখ্যাত মনুমেন্ট। এখানে ভিতর থেকে যাওয়ার জন্য ইয়ে রয়েছে, আহ, হচ্ছে দেখার জন্য এই যে লাল কালারের যে সাইনবোর্ডটা, সেখান থেকে লিফট রয়েছে উপরে ওঠার জন্য। এখান থেকে মূলত লিফট শুরু হয় এবং একটা রাউন্ড শেপের লিফট এইখানে যে শেষ হয়, এবং এখান থেকে পুরো শহরটাকে দেখা যায়। এ পাশে আমাদের একটা পাহাড় রয়েছে, আর ওই পাশে রয়েছে একটা আহ অ্যাকোরিয়াম পার্ক, এবং যেখানে আসলে মেডিটেরিয়ান সি যেটাকে বলে, যেখানে শেষ হয়েছে, অর্থাৎ এই স্তম্ভের পর থেকেই মেডিটেরিয়ান সাগরটা শুরু হয়েছে। হ্যাঁ, সাগর এখানে এসেছে। এখানে এখানে একটা খুব সুন্দর শপিং মল আছে। তা আমরা আরেকটা ভিডিওতে এটা দেখাচ্ছি। এখন তো রাস্তায়, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন যেতে পারবো। রাস্তা থেমে গেছে। হ্যাঁ, আজকে বিকালবেলা আসার উদ্দেশ্য হলো লোকজন কম থাকে, আর হচ্ছে এখানে প্রত্যেকটা রাউন্ডে একটা করে সিংহের ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে সেই মূল দরজা। হ্যাঁ, এখান থেকে উপর দিকে যেতে হয়। আর প্রত্যেকটা ঘাটে ঘাটে সিঁড়ির মাঝে মাঝে একটা করে এরকম হচ্ছে ইয়ে দেওয়া, সিংহের ছবি দেওয়া, এই সিংহের প্রতীক। আসলে এটা বোঝানো হয়েছে। আর এই স্থাপনাটা অনেক পুরনো। এটা এদের দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো স্থাপনা এটা। হ্যাঁ, আর এই হচ্ছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোর্ট অফ বার্সেলোনা। এখান থেকে হচ্ছে যত ধরনের শিপ আছে, যত ধরনের জাহাজ আছে, যেটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশে এবং স্পেনের বিভিন্ন দ্বীপে এবং অন্যান্য দেশেও যায়। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত পাসিও দে কোলন, এই রাস্তাটা খেজুর গাছের মতো দেখতে, অনেক সুন্দর একটা ভিউ, যেটা আসলে মুখে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এসব অবস্থা। আর আর এটাই হচ্ছে স্পেনের মূল সৌন্দর্যের। বার্সেলোনার মূলত সিটি সেন্টারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেখানে সাগর এবং আহ ভূমি একসাথে হয়েছে। এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই এই যে যে ঠিক এই বেড়াটার পরেই হচ্ছে সাগর। এখান থেকেই এখান থেকেই সাগর শুরু, এবং ওই যে ডাব্লিউ বিল্ডিংটা, তারপরে হচ্ছে একদম সমুদ্র। হ্যাঁ, যেটা আসলে এমনিতে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না।